হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু ফ্রিল্যান্স টু সাকসেস ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের আপওয়ার্ক প্রাইভেট অ্যাকাউন্ট কিভাবে আসলে পাবলিক করতে পারি, অথবা আপনারা যদি আপওয়ার্ক অ্যাকাউন্টে অনেকদিন ধরে লগ ইন করে নেই এমনটা হয়ে থাকে, তাহলে আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওভার একটা নোটিশের মধ্যে দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে যে অ্যাকশন রিকোয়ার্ড। এই ধরনের ইন্টারফেসটা যদি শো করে তাহলে আপনি কি করবেন চলুন এই ভিডিওতে পুরোপুরি দেখে নিই আসলে এটা এই ধরনের নোটিফিকেশন আসলে আপনি কি করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন। তো এখান থেকে ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক করি এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন। আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি নতুন অবস্থায় আপনার অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে রাখবেন এবং এখান থেকে চাচ্ছে যে ইওর বেস্ট ফ্রেন্ডস নিকনেম। তো আপনি যখন অ্যাকাউন্টটি খুলছিলেন তখনই এই ধরনের অথরাইজ করার জন্য বা আপনার আসলে কনফার্মেশন করার জন্য আপনার এটাই আইডি আপনার, তো এটা করার জন্য আপনার একটা নাম দিয়েছিলেন, সেই পুরোনো নামটা দেবেন। আমি এখান থেকে আমার পুরনো যে নামটা দেওয়া ছিল আমার বেস্ট ফ্রেন্ড নিকনেম আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে এটা দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রলিং করবো এবং এটা নিচে স্ক্রলিং করবো দেখতে পাচ্ছেন এখানে আমার ট্যাক্স ইনফরমেশনটা আসলে শো করতেছে। তো এখানে আমাদের কাজ হবে এখান থেকে মূলত কি, এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট অফ সোর্স। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করবো এবং ক্লিক করার পর সেভে ক্লিক করবো। তো সেভে ক্লিক করলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে যদি আবার হোম পেজে যাই তো এখান থেকে আমরা ফাইন্ড ওয়ার্কে ক্লিক করব। তো ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেই ধরনের নোটিফিকেশনটা আর কিন্তু এখানে নেই। আমরা যদি এখান থেকে প্রোফাইলেও যাই তাহলে দেখতে পাবেন যে সেম, আসলে আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো এখন আমরা বোঝার চেষ্টা করব আসলে আমাদের অ্যাকাউন্টটা যখন প্রাইভেট হয়ে যাবে তো আমরা তখন কীভাবে এটা আসলে সমাধানটা করব। তো এখান থেকে আবার আমরা আমাদের হোম পেজে যাব। তো হোম পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখে নিতে পারবো আসলে আমাদের অ্যাকাউন্টটা প্রাইভেট নাকি আসলে পাবলিক। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিফারেন্সে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা আসলে এখন প্রাইভেট আছে। তো অনেক দিন আসলে বিড না করার কারণে বা আপওয়ার্কে কাজ না করার কারণে আসলে এরকমটা হয়ে থাকে মূলত। তো এখান থেকে আমরা সচরাচর কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা নতুন একটা ইন্টারফেস পাবো। তো সেখানে যাওয়ার পরে আমরা মূলত সাপোর্টে একটা মেসেজ দিয়ে দেবো এবং আপাতত এখান থেকে আপনারা কী করবেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা কী করবো, নিচে স্ক্রলিং করব। তো এখান থেকে অনেক অপশন দেখতে পাচ্ছেন, ফাইন্ড ইওর প্রোফাইল অথবা ফাইন্ড আ প্রজেক্ট, বিল্ড ইওর প্রোফাইল, স্টার্ট ওয়ার্কিং। এখান থেকে আমরা সিম্পলি কী করবো, নিচে স্ক্রলিং করব আরও একটু নিচে এবং নিচে স্ক্রলিং করার পর দেখতে পাচ্ছেন রিসেট ইওর প্রোফাইল ভিজিবিলিটি, চেঞ্জ ইওর প্রোফাইল টু পাবলিক। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও একটি নতুন ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে একটা অপশন সিলেক্ট করতে হবে যে আপনি এজ এ ফ্রিল্যান্সার নাকি এজেন্সি ওনার বা একজন ক্লায়েন্ট। তো এখান থেকে আমি যেহেতু ফ্রিল্যান্সার বা আপনি যদি একজন এজেন্সি ওনার হয়ে থাকেন তাহলে এখানে মেল ডিটেলটা ক্লিক করবেন। আর আপনি যদি একজন ক্লায়েন্টের প্রোফাইল হয়ে থাকে, যদি ক্লায়েন্টের প্রোফাইল প্রাইভেট হয়ে যায় তাহলে আমরা কিন্তু আই এম এ ক্লায়েন্ট সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমি ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। আমি ফ্রিল্যান্সার ক্লিক করার পর আবারও এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনলি 4 আওয়ার্স, মানে 4 ঘন্টার মধ্যে আমাদের এটা সমাধান করে দেওয়া হবে। তো এখান থেকে আমরা কী করবো, আমি যদি আমার জিমেইলে যাই বা আমার ইমেল অ্যাড্রেসে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটা ইমেল করা হয়েছে যে উই হ্যাভ রিসিভড ইউর রিকোয়েস্ট, দেখতে পাচ্ছেন এখানে। তো তারা এখান থেকে বলছে উইদিন 4 আওয়ার্স, মানে 4 ঘন্টার মধ্যে এটা সমাধান করে দেবে বা আমাদের প্রোফাইলটা প্রাইভেট ছিল এটা পাবলিক হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই।